থাকে। তখনই মেয়েটি নিচে চাবুকের শব্দ পায়, এই জন্য ও তখনই বড় ব্রাদারের পেছনে যায়। এরপর ও দেখে ওর অ্যাডপ্টেড ড্যাড ওই ছেলেটিকে পানিশ করছিল, যে কি ওকে কিছু টাইম আগেই বিরক্ত করছিল। আর যখন ওই ছেলেটির মম ওই মেয়েটির ফেস দেখে, তো তখন তিনি শকড হয়, বিকজ মেয়েটির ফেস একদম ওর হাজবেন্ডের ফার্স্ট লাভের মতন ছিল। বাট তিনি জলদি করে ওই ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটি বলে যে ও বাড়ি ছেড়ে যেতে চায়, বাট তিনি সব মানা করে দেয়, বরং তিনি এর বদলে নিজের ছোট ছেলেকে বাড়ি থেকে যেতে বলে। এইসব দেখে মেয়েটি শক ছিল। নেক্সট ডে মেয়েটি ব্রেকফাস্টের জন্য নিচে আসে, তো তখন ওই ছেলেটি ওর কাছে আবারও মাপ চায়। এর সাথে ওয়ান্ডো করে যে ওর বড় ব্রাদারের থেকে সে যেন দূরে থাকে, বিকজ ওর ব্রাদারকে সামনে থেকে যতটা সিম্পল দেখায় তেমনটা নয়। এরপর যখনই ও নিজের ব্রাদারের সিক্রেট মেয়েটিকে জানাবে, তখনই বড় ব্রাদার সেখানে আসে। এরপর মেয়েটি জলদি করে সেখান থেকে চলে যায়। বাট মেয়েটি জানতে চায় যে ছেলেটির কথা সত্যি কিনা। এই জন্য মেয়েটি একটি সার্ভেন্টের কাছে বড় ব্রাদারের পার্সোনালিটির ব্যাপারে জানতে চায়। তখন সার্ভেন্ট বড় ব্রাদারের তারিফ করে বলে যে তিনি অনেক কাইন্ড আর জেন্টলম্যান। এর সাথে আরো বলে যে ওকে চাইল্ডহুড থেকে ওর স্টেপ মম অনেক বেশি বুলি করতো। বাট তখনই মেয়েটি নিচে থেকে কিছু শব্দ শুনে, এই জন্য জলদি করে ও নিচে যায়। অ্যান্ড সেখানে দেখে স্টেপ মম নিজের ছেলের চোট লাগার জন্য বড় ব্রাদারকেই দোষী ভাবছে। তখন বড় ব্রাদার বলে তিনি কিছুই করেনি, বরং ওর ছোট ভাই নিজে থেকে চেয়ার থেকে পড়ে গেছে। এরপর তিনি ফার্স্ট থেকে কিছু মতি তুলে স্টেপ মম আর স্টেপ ব্রাদারের উপর ফেলে দেয়। এই সব দেখে মেয়েটি শকড হয়। এর সাথে ওর রিয়েলাইজ হয় যে বড় ব্রাদার এত বেশি ইনোসেন্ট নয় যেমনটা ওনাকে দেখে মনে হয়।